আজ আমি আপনাদের জানাবো নালন্দা বিশ্ববিদ্যালয়ের অশ্রুসিক্ত কথা। আমি নালন্দা বিশ্ববিদ্যালয় বলছি। আজ আমি ভগ্নদগ্ধ, আমার প্রাণ নেই, কিন্তু আমার গৌরবশালী ইতিহাস শুনলেই কল্পনা করতে পারবেন না যে আমার আজ এই অবস্থার জন্য যে দায়ী। এই জন্মে তো পার পেয়ে গেছে, কিন্তু যমরাজের শাস্তি থেকে সে নিজেকে কোনো দিন বাঁচাতে পারবে না, এই অভিশাপ দিচ্ছি। সে হাজার হাজার বছর ধরে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, কষ্ট ভোগ করবে, সে মৃত্যু চাইবে, কিন্তু তার মৃত্যু হবে না। আমি নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রথমে আমার গৌরবশালী ইতিহাস জানুন, তারপর আমি জানাবো সেই নিষ্ঠুর অত্যাচারী শাসকের কথা। আমি সেই বিশ্ববিদ্যালয়, যে এশিয়ার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু এক নরখাদক, ক্রূর এক তুর্কি শাসক বখতিয়ার খিলজি আমাকে এবং আমার এই পুস্তক ভাণ্ডারকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। কয়েক মাস ধরে আমি জ্বলতে থাকি, কেউ আমার কথা শুনতে পায়নি। আমি সর্বপ্রথম আমাকে যে জ্বালিয়েছিল তার সম্বন্ধে বলবো, তারপর আমাকে আজকের মানুষ কিভাবে খুঁজে পেল, তারপর আমাকে কিভাবে বানানো হয়েছিল সেই সম্বন্ধে বলবো। এরপর আমার বিশেষ বিশেষ কক্ষ সম্বন্ধে জানাবো। নালন্দাকে কিভাবে ভেঙে তছনছ করা হয়েছিল তা আমি বলছি। আমার এই কাহিনী শুনলে সমস্ত বিশ্বের বালক বালিকা, কিশোর কিশোরী, বৃদ্ধ বৃদ্ধা সবার চোখে জল আসবে। ক্রন্দন ভরা চোখে আত্মগ্লানি নিয়ে আজ আমি শোনাচ্ছি আমার কাহিনী। আমার প্রাঙ্গণে 10,000 বিদ্যার্থী পড়াশোনা করত। তাদের পড়ানোর জন্য 1600-এর বেশি আচার্য পণ্ডিত শিক্ষাদান করতেন। এক সময়ের কথা, বখতিয়ার খিলজি নামক এক ক্রূর নরসংহারী মূর্খ অত্যাচারী লুণ্ঠনবাজ যে কঠিন রোগে ভুগছিল, সেই কঠিন রোগ থেকে বাঁচার জন্য এই নরসংহারী অত্যাচারী মানুষটি তার হাকিমের দ্বারা অনেক রকমভাবে চিকিৎসা করালেও তার শরীর কোনো মতেই সুস্থ হয়ে উঠছে না। সেই সময় এক পথিক আমার প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জনকারী আচার্যের সঙ্গে দেখা করলেন এবং মোহাম্মদ বখতিয়ার খিলজির রাজ্যে গিয়ে পৌঁছলেন। সেখানে তিনি জানতে পারলেন তিনি এখন অসুস্থ, তিনি কারো সঙ্গে দেখা করতে চান না। সেই পথিকের বিশেষ আগ্রহের জন্য বখতিয়ার খিলজি তাঁর সঙ্গে দেখা করতে রাজি হলেন। সেই পথিক তখন বখতিয়ার খিলজিকে বললেন যে বিশ্বপ্রসিদ্ধ নালন্দা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের প্রমুখ পণ্ডিত রাহুল শ্রীবদ্রী আপনার চিকিৎসা করে আপনাকে সুস্থ করে তুলতে পারবেন। এই পথিকের কথা শুনে বখতিয়ার খিলজি আমার বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত শ্রী রাহুল বদ্রী মহাশয়ের নিকট চিকিৎসা করাবেন সম্মতি দিলেন। কিন্তু বখতিয়ার খিলজি এক শর্ত রাখলেন যে আমি কোনো রকমের ভারতীয় সম্পত্তির দ্বারা বানানো ঔষধ খাবো না। ভারতীয়দের তিনি এতই ঘৃণা করতেন যে তিনি বললেন এগুলি কাফির এর দ্বারা বানানো, অর্থাৎ ভারতীয়দেরকে তিনি কাফির মনে করতেন। কিন্তু ভারতবাসী মনে করত বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ আত্মীয়ের মতো। এছাড়া বিপদের সময় যে কাছে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু, এটা মনে করে পণ্ডিত শ্রী রাহুল বদ্রী মহাশয় কোরআনের পুস্তক নিয়ে বখতিয়ার খিলজির কাছে উপস্থিত হলেন এবং বললেন প্রতিদিন আপনি কোরআনের প্রতিলিপি পড়বেন, দেখবেন আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, এ আমার বিশ্বাস। এরপর বখতিয়ার খিলজি কোরআনের প্রতিলিপি সারাদিন অনেকবার করে পড়তে থাকলেন। এইভাবে কিছুদিন পড়ার পর তিনি উপলব্ধি করলেন তার শরীর ধীরে ধীরে ঠিক হচ্ছে। সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার পর তিনি অনুসন্ধান করতে লাগলেন তিনি কি করে এত শীঘ্রই সুস্থ হয়ে উঠলেন। তিনি জানতে পারলেন কোরআনের প্রতিটি পাতাতেই ঔষধের লেপন দিয়েছিলেন। তিনি জানতেন কোরআন পড়ার সময় যখন পাতা উল্টাতেন তখন বখতিয়ার খিলজি হাতে থুতু দিতেন। এর ফলে শরীরে ঔষধের প্রবেশ ঘটে এবং সুস্থ হয়ে ওঠেন। এই কথা জানার পর মূর্খ খিলজি ভাবলেন আমার নিম হাকিমের দ্বারা ঔষধ খেয়ে ঠিক হলো না, কিন্তু কাফিরের ঔষধ আমাকে ঠিক করে দিল। আমার হাকিমের থেকে বেশি জ্ঞান সেই আচার্য ও পণ্ডিতদের আছে। মনে মনে আমার প্রতি তার হিংসা বেড়ে গেল। আমি নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে শান্তির বার্তা প্রদানকারী ভগবান বুদ্ধের দ্বারা প্রেরিত হয়েছিলাম। বিভিন্ন জায়গায় ভগবান বুদ্ধের প্রতিমা ও স্তূপ দ্বারা নির্মিত ছিলাম।
প্রত্যেক আচার্য বিভিন্ন বিষয়ে পারদর্শী, বড় বড় জ্ঞানী পণ্ডিত এবং সমস্ত গুণবান শিক্ষার্থী একসঙ্গে ভগবান বুদ্ধের সামনে নতমস্তক হয়ে শিক্ষা গ্রহণ করতেন। এই কথা খিলজি সহ্য করতে পারল না, কারণ এখানকার পণ্ডিত সব মূর্তি পূজায় বিশ্বাসী ছিল, আর খিলজি মূর্তি পূজায় বিশ্বাসী মানুষদের হত্যা করাই তার কাছে ধর্ম ছিল। এক মূর্তি পূজক তাকে সুস্থ করেছে, এটাকে তিনি নিজের ধর্মের অপমান মনে করলেন। এই মূর্খ খিলজি জানে না যে সেবাই পরম ধর্ম। মানুষকে হত্যা করলেই যদি ধর্ম রক্ষা হতো, তাহলে একদিন পৃথিবীতে মানুষই থাকতো না। একদিন আমি ঘোড়ার খুরের শব্দ শুনতে পেলাম। এই খুরের শব্দের কম্পন আমার দিকে এগিয়ে আসছে, তা আমি বুঝতে পারলাম। কিন্তু আমি শান্তি ও শিক্ষাদানের জন্য বিশ্ববিখ্যাত ছিলাম। আমার কোনো ভয় ছিল না। খিলজি এবং তার ঘোড়া চালনাকারী সৈন্যরা আমার সমস্ত দরজা বন্ধ করে দিল। এরপর আমার প্রাঙ্গণে যে হিংস্র ও নৃশংসতা দেখলাম, তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার যে আচার্য ও পণ্ডিতরা বিশ্বশ্রেষ্ঠ ছিলেন, যে শিক্ষার্থীরা পৃথিবীর আলাদা আলাদা জায়গা থেকে শান্তি ও শিক্ষা লাভের টানে এখানে থাকতেন, তাদের রক্তরাঙা দেহ দেখলাম। চোখের সামনে এইসব ঘটতে দেখলাম, যা বলা খুবই কঠিন। হাজার শিক্ষককে এক মুহূর্তেই হত্যা করে দিয়েছিল। সারা বিশ্বের মানুষের উন্নতি ও বিকাশের জন্য বিভিন্ন বিষয়ে পারদর্শী আচার্যরা রাত দিন ধরে কঠোর পরিশ্রম করতেন, শুধুমাত্র খিলজির মূর্তি পূজক বিরোধী মানসিকতায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ পণ্ডিতদের হত্যা করতে লাগলো। কিছুজন পালাতে সমর্থ হয়েছিলেন, কিছুজন কিছু গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি কাপড়ের মধ্যে লুকিয়ে নিয়ে যেতে সমর্থ হয়েছিলেন, যারা তিব্বতের দিকে পালিয়ে গিয়েছিলেন এবং সেই পাণ্ডুলিপির সাহায্যে বৌদ্ধ ধর্ম ও শান্তির প্রসার তিব্বতে তাঁরা বিস্তার করেন। আমি আমার নিজের অশ্রুসিক্ত চোখে খুনি খেলা দেখলাম। ক্রন্দনরত 10,000 বিদ্যার্থীর সঙ্গে সঙ্গে সমস্ত আচার্যকে একই নিমেষেই নৃশংসভাবে হত্যা করে দিল। তাদের দোষ একটি ছিল যে তারা মূর্তি পূজক ছিলেন। আমার প্রাঙ্গণে এমন রক্তাক্ত খেলা আমি দেখব বলে কোনো দিন কল্পনা করতে পারিনি। আমি শান্তির মন্দির ছিলাম। যখন সমস্ত মূর্তি পূজককে মেরে ফেলা হলো, তখন খিলজি তার সৈন্যদের আদেশ দিল আমার সমস্ত পরিসরে যেমন আগুন লাগিয়ে দেয়, আমাকে ভেঙে যেন চুরমার করে দেয়। আমার যদি প্রাণ থাকতো, আমি যদি চলাফেরা করতে পারতাম, তাহলে সমস্ত রিসার্চের কাগজপত্রগুলোকে লুকিয়ে রাখতাম, যার ফলে পরবর্তী প্রজন্ম সেই পেপারগুলি পড়ে জ্ঞান প্রাপ্ত করতে পারত। কিন্তু আমি তা করতে পারিনি। আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যখন আমার পরিসরে অবস্থিত পুস্তকালয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। আমার প্রিয় ভারতবাসী, আমার এই পুস্তকালয়ে ভারতের ভবিষ্যৎ ছিল। আমার পরিসরে ধু ধু 3টি পুস্তকালয়ের ইমারত দেখে আমি জোর জোর চিৎকার করে কাঁদছিলাম, কিন্তু আমার ক্রন্দন শোনার মতো কেউ ছিল না। এখানে সমস্ত মূর্তি পূজক বিনাশকারী ছিল। আমার এবং আমার পরিসরকে মূর্তি পূজকদের রাখার জন্য দণ্ড পেয়েছিলাম। আমি পুরো ধু ধু করে জ্বলতেছিলাম। আমি এই দৃশ্য দেখতে পারছিলাম না। আমি এতই কষ্ট পাচ্ছিলাম, আমি চোখ বন্ধ করে রাখছিলাম। আমি এই আগুনে দগ্ধ হতে থাকি। সম্পূর্ণভাবে ধ্বংসাবশেষে পরিণত হই আমি। ধুলো বালিতে আমার চোখ পুরো ভর্তি হয়ে যায়, যার ফলে আমি দিনরাত চোখের জল ফেলতে থাকি এবং কাঁদতে থাকি। আমার ভাঙাচোরা দেহ যা বাকি ছিল, তাও ধুলো মাটিতে ঢাকতে ঢাকতে পুরো অন্ধকারে ধুলো মাটির নিচে দিন কাটাতে লাগলাম। হঠাৎ আমার খোঁজ করতে আসা এক ইংরেজি অফিসার এক চীনের পর্যটকের ডায়েরি পেলেন। যে চীনের পর্যটক আমার সম্বন্ধে কিছু লিখেছিলেন, একদিন সেই ইংরেজ অফিসার সেই ডায়েরি পড়তে পড়তে সেই পৃষ্ঠাতে পৌঁছালেন। সেই ইংরেজি অফিসার কোনো সঠিক প্রমাণ পেলেন না, কিন্তু আমার উপর হাঁটতে হাঁটতে 5ম শতাব্দীর এক ইট পেলেন। তিনি হালকাভাবে সেই মাটি খুঁড়ে একটির উপর একটি ইট সাজানো আছে এমন দেওয়াল দেখলেন। এর কিছুদিন পর সেই জায়গাটি খুঁড়ে আমার পুরো ধ্বংসাবশেষকে পৃথিবীর সামনে নিয়ে এলেন।
সেই চীনা পর্যটকের ডায়েরিতে লেখা বিবরণ অনুসারে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 1500 শিক্ষকের সাথে 10,000-এর বেশি বিদ্যার্থী অধ্যয়ন করতেন। 108 বিষয়ে আমার প্রাঙ্গণে বিদ্যার্থীরা পড়াশোনা করত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পড়াশোনা করতে আসা বিদ্যার্থীদের জন্য আলাদা আলাদা ভাষায় পড়ানোর ব্যবস্থা ছিল। 100-এর বেশি ভবন এবং ইমারত বানানো হয়েছিল। বিভিন্ন জায়গায় স্টাডি রুম, পড়ার প্রাঙ্গণ, প্রার্থনার জায়গা এবং থাকারও ব্যবস্থা ছিল। থাকার জন্য প্রত্যেক বিদ্যার্থীর জন্য আলাদা আলাদা রুম ছিল। প্রতিটি রুমে আলো প্রবেশের ব্যবস্থা ছিল। সেই সময় সারা দুনিয়াতে লাইট অর্থাৎ ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। সেই জন্য প্রদীপ জ্বালানোর জন্য প্রতিটি রুমে একটি নির্দিষ্ট জায়গা ছিল। যেসব বিদ্যার্থীরা বিভিন্ন দেশ থেকে বিদ্যার্জনের টানে এখানে আসতো, তাদের মধ্যে সবাই সুযোগ পেত না। 10 জনের মধ্যে 3 জন যোগ্যতার ভিত্তিতে সুযোগ পেত, অর্থাৎ যারা পড়ার জন্য আসতো তাদের ইন্টারভিউ নেওয়া হতো। 10 জন বিদ্যার্থীর মধ্যে শুধুমাত্র 3 জন প্রবেশ করতে পারত। 10 কিলোমিটার লম্বা এবং 5 কিলোমিটার চওড়া পরিধির মধ্যে আমার নির্মাণ ছিল। আজও বিশ্বে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে আমার সঙ্গে টক্কর দিতে পারে। 19 শতকে আমার প্রায় 5 ভাগ খুঁড়ে বের করা হয়েছে। এরপর আমার খনন কার্য বন্ধ করে দেওয়া হয়। এরপর যখন নরেন্দ্র মোদীর শাসনকাল আসে, এরপর 2016 সালে আমার পুনরায় খনন কার্য শুরু হয়। এরপর ইউনেস্কো দ্বারা আমার প্রাঙ্গণকে বিশ্ব দরবারে সামিল করা হয়। এই জন্য এখন আমার অবশিষ্টাঙ্গকে বের করা এবং সংরক্ষিত করে রাখা ইউনেস্কো দ্বারা করা হয়ে থাকে। আমাকে প্রধানত 3 জন রাজা মিলে বানিয়েছিলেন। প্রথম রাজা হলেন কুমারগুপ্ত, যিনি মগধের অনেক বড় রাজা ছিলেন। মগধের রাজধানীর নাম ছিল রাজগীর, যা আমার বিশ্ববিদ্যালয়ের 15 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। কুমারগুপ্ত 5ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনা করেছিলেন। 5ম শতাব্দী ছিল আজ যে স্থানে আপনি এসেছেন, প্রায় 1700 বৎসর পূর্বে তা বিশ্ববিদ্যালয় ছিল। দ্বিতীয় ছিলেন কনৌজের রাজা হর্ষবর্ধন। তিনি আমার প্রাঙ্গণে দ্বিতীয় মঞ্জিল নির্মাণ করেছিলেন প্রায় 7ম শতাব্দীতে এবং আমার খ্যাতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। এরপরে তৃতীয় ছিলেন রাজা দেবপাল, যিনি ছিলেন বাংলার রাজা। সময় ছিল 9ম শতাব্দী। তিনি আমাকে দেখে খুবই প্রসন্ন হয়েছিলেন এবং আমার তৃতীয় মঞ্জিলের নির্মাণ করেছিলেন। এরপর এই বিশ্ববিদ্যালয়ের নাম এবং উপনামে 3 রাজারই রাজবংশের নাম লেখা হয়ে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য গুপ্ত বংশ, হর্ষবংশ এবং পাল বংশ, যারা ছিলেন আমার কাছে ঈশ্বরের স্বরূপ। এদের পায়ের শব্দ এখনই আমি শুনতে পাই। আমার এখানে ছাত্রদের থাকার জন্য 300 কক্ষ বানানো হয়েছিল, যেগুলিতে 1 এবং 1-এর অধিক ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। 1 এবং 2 ভিক্ষু ছাত্র কক্ষের ভেতরে থাকতে পারত। ছাত্রদের এই রুম প্রতি বৎসর অগ্রিম হিসেবে দেওয়া হতো। এর প্রবন্ধন স্বয়ং ছাত্রদের দ্বারা গঠিত ছাত্র সংগঠনের দ্বারা দেওয়া হতো। এই বিশ্ববিদ্যালয়ে 3 শ্রেণীর আচার্য থাকতেন। যোগ্যতা অনুসারে আচার্যদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ আচার্যদের মধ্যে শিলভদ্র, ধর্মপাল, চন্দ্রপাল, গুণমতী, স্থিরমতী প্রভৃতি ছিলেন। সেই সময় এই বিশ্ববিদ্যালয়ের প্রমুখ ছিলেন শিলভদ্র। মহান আচার্য, শিক্ষক এবং বিদ্বান ছিলেন। প্রবেশ পরীক্ষা অত্যন্ত কঠিন হতো। এর কারণ প্রতিভাশালী বিদ্যার্থীরা এখানে সুযোগ পেত। 3 কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করতেই হতো। এটি বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় ছিল যেখানে শুদ্ধ আচরণ এবং সংঘের নিয়ম পালন করা অত্যন্ত আবশ্যক ছিল। এখানে বেদ, বেদান্ত এবং সাংখ্য পড়ানো হতো। ব্যাকরণ, দর্শন, শল্যবিদ্যা, জ্যোতিষ, যোগশাস্ত্র তথা চিকিৎসাশাস্ত্র ও পাঠ্যক্রমের অন্তর্গত ছিল। আমার অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ে খননের ফলে কাঁসার মূর্তি পাওয়া যায়, যা থেকে বিদ্বান ব্যক্তিরা মনে করেন এখানে বিভিন্ন ধাতুর মূর্তি বানানোর জন্য বিজ্ঞানেরও অধ্যয়ন হতো। এখানে শাস্ত্র অধ্যয়নের জন্য এক বিশেষ বিভাগ ছিল। ছাত্রদের কোনো প্রকারের আর্থিক চিন্তা ছিল না। এদের কাছে শিক্ষা, ভোজন, বস্ত্র, ঔষধ, উপচার সবই নিঃশুল্ক ছিল। রাজ্যের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে 200 গ্রামের ধান মিলত।
যেখান থেকে প্রাপ্ত উপার্জনের ফলে বিশ্ববিদ্যালয়ের খরচ চলত। বিশ্ববিদ্যালয় পরিসরের বিপরীত দিকে একটি ছোট সংগ্রহালয় বানানো হয়েছে। এই সংগ্রহালয়ে খননের ফলে প্রাপ্ত অবশেষগুলোকে রাখা হয়েছে। এখানে ভগবান বুদ্ধের বিভিন্ন প্রকার মূর্তির সংগ্রহ করা হয়েছে। এছাড়া এই সংগ্রহালয়ে তামার প্লেট, প্রস্তরে খোদাই অভিলেখ, শিক্ষা বর্তন তথা 12 শতাব্দীর পোড়া চালও রাখা আছে। ছাত্রদের পড়ার ঘর তো 3 তলা ছিল, কিন্তু আমার প্রাঙ্গণে পুস্তকালয় প্রায় 9 তলা বড় ছিল। এগুলিকে কিছু ইসলামিক আক্রমণকারী জ্বালিয়ে দিয়েছে। আমার পুস্তকালয়ে 3 ইমারত ছিল। তাদের নাম ছিল রত্নাদিদি, রত্নসাগর এবং রত্নী রজক। 12 শতাব্দীতে যখন খিলজির ক্রূর এবং মূর্তি পূজা বিরোধী মানসিকতা আমাকে ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, আমি নালন্দা বিশ্ববিদ্যালয়, প্রিয় ভারতবাসী, খিলজির মূর্খ, ক্রূর এবং মূর্তি পূজা বিরোধী মানসিকতার জন্য ভারতবাসী অনেক বৎসর পিছিয়ে গেছে। এই জন্য আজও আমি একা একা কাঁদতে থাকি।